হ্যালো বন্ধুরা, কালকে অরন্ধন, এর জন্য আমি আজকে রাত্রে সমস্ত কিছু রান্না করে নিচ্ছি। এখানে দেখো ডাল সেদ্ধ হচ্ছে। তো খানিকটা ডাল আমি পাতলা করে রান্না করব আর খানিকটা মাখা মাখা করব। আর এখানে আমি পটল ভাজা, ভেন্ডি ভাজা, নারকেল ভাজা করে নিয়েছি। আর এদিকে আমার কচু শাকটাও রেডি হয়ে গেছে, কারণ কালকে আমাদের সারাদিন রান্না করতে নেই। তারপর দিন সকাল সকাল আমরা চলে আসলাম, আমি আর আমার ছেলে দুজনে স্নান করে ঠাকুর ঘরে এসে বিশ্বকর্মা পূজার জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছি একে একে। এখানে দেখো সমস্ত ঠাকুরের মালাগুলো গেঁথে আমি কমপ্লিট করে একেবারে পরিয়ে দিয়েছি। আর ছোট্ট একটা আলপনা করেছি, যত আলপনাটা অতটাও সুন্দর হয়নি। তারপরে এই যে ঠাকুরটা এখনও কাগজে মোড়ানো আছে, ঠাকুরমশাই এসে খুলবে, ওখানে বসাবে। তো এখানে আমার মালাগুলোও কমপ্লিট। আর আমার বাকি আছে ফলগুলো কাটতে, ফলগুলো আমি সবার শেষে কেটে নেব। আর এদিকে দেখো আমার ছেলে, ও আমার হাতে হাতে সব কিছু গুছিয়ে দিচ্ছে। এখানে ও প্রদীপের সলতে, ধুনুচি আর ধূপদানি এগুলো রেডি করছিল। দেখো, আর বারবার বলছিল আর কি করতে হবে। আমি বললাম আর তোর আর কিছু করতে হবে না, কারণ এগুলো তুই পারবি না ফল কাটতে। তারপর দেখো এই সিংহাসনটা আমার রং করার ভীষণই ইচ্ছা ছিল পুজোর আগে। রং অলরেডি কেনা হয়ে গেছে, কিন্তু এই যে প্রচুর বৃষ্টির জন্য পুজোর আগে আর করতে পারলাম না। ভাবছি পরেই করব। তারপর ঠাকুরমশাই এসে আমাকে বলছিল যা যা বাকি আছে সেগুলো এগিয়ে দিতে হাতের কাছে। আমি সমস্ত কিছু এগিয়ে দিচ্ছিলাম, যা যা আর কি গোছানোর বাকি ছিল। তো এরপরেই পুজো শুরু করে দেবে। এই যে এখানে সমস্ত কিছু যেগুলো বাকি ছিল সেগুলো একে একে উনি গুছিয়ে নিচ্ছে। এরপর ঘরের পুজো শেষ করে বাইরে আসলাম। বাইরে এখানে জ্যাঠামশাইদের গাড়ি, বাইক আমাদের সব ধুয়ে পরিষ্কার করে সব লাইন দিয়ে রাখা ছিল। এখানে সমস্ত গাড়িগুলো এবার ঠাকুরমশাই পুজো দিয়ে দিচ্ছে। এখানে ছিল আমাদের গাড়ি, দুই জ্যাঠামশাইদের গাড়ি ছিল। একে একে সব কিছু সব আর কি গাড়িগুলো একে একে পুজো দিচ্ছিল। দেওয়ার পরে আমাদের বড় গাড়িটাও সাজানো এখানে রেডি হয়ে গেছে। এরপর এই গাড়িটায় পুজো দেবে, তারপরে শেষ হবে। তারপর বাইকগুলো পুজো দেওয়ার পরে এখানটায় এসে এই বড় গাড়িটারও পুজো দিয়ে দিল। এরপর আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। এরপর চলে আসলাম ঘরে। তো এবার সব প্রসাদগুলো সবাইকে দিয়ে দেব। দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিও। টাটা।